আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই। তো যাই হোক, আজকে আমরা আবারও হাজির হলাম। কিন্তু আজকে আমরা আমাদের বোর্ডের সামনে নেই, আমরা আজকে স্ক্রিনের সামনে আছি। কারণ আমরা গত ক্লাসে এই পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায়ের মধ্যে ছিলাম। তো সেখানে আমরা অবতল লেন্সের 3টি রশ্মিচিত্র গঠন সম্পর্কে দেখলেও অবতল লেন্সের 6টি আলোকীয় ঘটনার চিত্র সম্পর্কে জানতে পারিনি। তো আমি চিন্তা করলাম, যাই হোক, এগুলা হাতে কলমে যদি আমরা বোর্ডের মধ্যে ডিরেক্ট দেখাতে পারি তাহলে ভালো হবে। তো সেই চিন্তার দ্বারা থেকে আর কি আজকে হাজির হলাম। এখন আমরা দেখব এই যে আমাদের অবতল লেন্সের ছয়টি ওই ছয়টি আলোকীয় ঘটনার চিত্র রশ্মিচিত্র গঠন, 6টি আলোকীয় ঘটনার চিত্র এবং এদের বর্ণনা বাই একটা দিলেই আশা করি বাকিগুলা এরকম তৈরি করতে পারবে। আর আমি যেই চার্টটা দিছিলাম সেই চার্টের মধ্যে আমাদের প্রত্যেকটা চিত্রের এই শেষের দিকে আর কি আমাদের লিখতে হবে যে এখানে তোমরা 1 মিনিট ওয়েট করো। এই বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি, লক্ষ্যবস্তু, এই 3টা জিনিস লিখতে হবে মাস্ট। বিম্বের অবস্থান কীরকম হবে কোন চিত্রের ক্ষেত্রে, বিম্বের আকৃতি কীরকম হবে, বিম্বের প্রকৃতি কীরকম হবে, এই লক্ষ্যবস্তুর অবস্থান কোথায় হবে, লক্ষ্যবস্তুর অবস্থান তো আর যেটা সেটাই চিত্র হবে। আর বিম্বের অবস্থান কোথায় হবে, বিম্বের আকৃতি কেমন হবে, বিম্বের প্রকৃতি কেমন হবে সেটা লিখতে হবে। আমরা আগের চার্টের মধ্যে দেখেছিলাম যে আমাদের লক্ষ্যবস্তু যদি 1 নম্বর হয় তাহলে বিম্বের অবস্থান হবে 5। আমি এই বোর্ডের মধ্যে একটু দেখাই যে 6টা আলোকীয় ঘটনার মধ্যে 6টা চিত্রের আমি আবার ওই বোর্ডের মধ্যে দেখেছিলাম, বাট এখানে যদি আমরা দেখাই তাহলে দেখতে পারবে যে আমি 1 মিনিট আমি দেখাই তোমাদের। এরকম একটা আমরা প্রথমে রশ্মি নিতে হবে আমাদের লেন্স অঙ্কনের ক্ষেত্রে। রশ্মি নেওয়ার পর ধরো আমরা এখানে একটা বিন্দু দিলাম, ধরো এটা সি, আর এখান থেকে আমরা কম্পাস বসিয়ে আমাদেরকে একটি বক্ররেখা অঙ্কন করতে হবে। ধরো আমি এটা দিলাম, এইভাবে হবে। তো আমার এখানে কম্পাসটা দিচ্ছে না ভাই বোর্ডের মধ্যে, সমস্যা নেই, আমি বুঝিয়ে দিই তোমাদেরকে। তো এখানে এইভাবে এই যে এই বিন্দুর মধ্যে বসিয়ে, দাঁড়াও 1 মিনিট, এই বিন্দুর মধ্যে বসিয়ে এটাকে যদি আমরা সি ধরি, সি, আর এটাকে আমরা ডি ধরলাম। তো এই বিন্দুতে বসিয়ে আমরা এই রকম একটা লেন্স আঁকলাম। লেন্স আঁকার পর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে কাটলাম, আবার ওই বিন্দুতে বসিয়ে এখানে কাটলাম, অর্ধেক করলাম। অর্ধেকে যেই জায়গায় আসবে, ধরো অর্ধেক এই জায়গায় আসলো আমার, সেটা হবে এফ হলো আমাদের ফোকাস বিন্দু, সি হলো বক্রতার কেন্দ্র, সি আর ডি হলো আমাদের বক্রতার ব্যাসার্ধ, আর এফ আর ডি হলো আমাদের এই ফোকাস দূরত্ব। যাই হোক, এই আমাদের লেন্স আঁকা শেষ হয় নাই। আমাদের অবতল লেন্সের ক্ষেত্রে বাইরের দিকে এরকম প্যারা লাগানো থাকে, আমি সামান্যভাবে দেখাইলাম তোমাদের, সমস্যা নেই। এখানে এম হবে আর এখানে এম প্রাইম হবে। তো ভাই দেখো, বরাবরের মতো আমাদের এখানে একটু সমস্যা হয়েছে। এই যে বরাবরের মতোই আমাদের এম এবং এম প্রাইম শেষ। এখন লেন্স অঙ্কন শেষ, বাট লেন্স তো আমরা আঁকলাম। এখন লেন্স আঁকার পরে এখন আমাদের এই যে চিত্রগুলোর দিকে যদি আমরা তাকাই, প্রথমে আমরা 2 নম্বর চিত্রের দিকে যাই। এই 2 নম্বর চিত্রের দিকে যাই। 1 নম্বর চিত্রটা, আচ্ছা, এখানে চিত্রের মধ্যে যাওয়ার আগে আমি দেখাই যে 6টা আলোকীয় ঘটনা কিভাবে হবে। প্রথম নম্বরটা হবে অসীম, এটা হবে অসীম এবং বক্রতার কেন্দ্র সি এর মাঝখানে এখানে যদি হয় তাহলে হবে 2 নম্বর চিত্র। আবার সি বক্রতার কেন্দ্রের মধ্যে হবে 3 নম্বর চিত্র। আবার ফোকাস বিন্দু এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে যদি হয়, এখানে যদি হয় তাহলে হবে 4 নম্বর চিত্র। আর এফ ফোকাস বিন্দুতে যদি হয় তাহলে হবে 5 নম্বর। এটা বোঝা যাচ্ছে না,
দাঁড়াও 5 নম্বর। আর ফোকাস বিন্দু এবং ডি দর্পণের মেরু, যেটা কি ডিকে দর্পণের মেরু বলে সাধারণত, তো ডি এর আর ওই যে তোমাদের কি বলে এফ ফোকাস বিন্দু, ডি এবং এফ এর মাঝখানে ফোকাস বিন্দু এবং এই ফোকাস বিন্দু এবং দর্পণের মেরুর মাঝখানে হবে 6 নম্বর চিত্র। সাধারণ বিষয়, তোমরা প্রথমটা হবে অসীমে, এই যে অসীম বলতে কোনো এই লক্ষ্যবস্তুর হিসাব নেই, এটা অসীম থেকে আসবে। আবার 2 নম্বরটা আসবে অসীম এবং সি এর মাঝখানে, তোমার এখানে লক্ষ্যবস্তু হবে অসীম এবং সি এর মাঝখানে, এটা দর্পণের মেরুর মধ্যেই থাকবে আর কি, অসীম এবং সি এর মাঝখানে। এটারও কোনো নির্দিষ্ট হিসাব নেই, তুমি ইচ্ছা মতো নিতে পারো, বাট অসীম হতে পারবে না, অসীম এবং সি এর মাঝখানে হতে হবে 2 নম্বরটা। 3 নম্বরটা তো ডিরেক্ট এই বক্রতার কেন্দ্রের মধ্যেই। 4 নম্বরটা ফোকাস বিন্দু এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে আছে। 4 নম্বর 5 নম্বরটা ফোকাস বিন্দুতেই আছে, আর 6 নম্বরটা ফোকাস বিন্দু এবং ডি এর মাঝখানে আছে। তো আমাদের 6টা চিত্রের এই যে ছিল, যা 6টা চিত্রের মধ্যে যা ছিল তা আমাদের শেষ। এই 6টা আলোকীয় ঘটনা কিভাবে হবে, এখন 6টা চিত্র আমাদেরকে অঙ্কন করতে হবে। 6টা চিত্র যদি আমরা অঙ্কন করি তাহলে এখানে দেখতে পারবো, তোমরা এই দেখো যে, আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে আমি প্রথম চিত্রটা অসীম যে চিত্রটা, এটা একটু পরেই দেখাইতেছি ভাই। 2 নম্বর চিত্রের মধ্যে আমরা চলে যাই। 2 নম্বর চিত্রটা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো খুব সুন্দরভাবে। এখানে ওয়েট করো 1 মিনিট। আমরা 2 নম্বর চিত্রের মধ্যে চলে আসলাম। 2 নম্বর চিত্রের মধ্যে যদি আসি তাহলে আমাদের প্রথমেই তো লেন্স আঁকতে হবে, প্রথম কাজ। তো ভাই দেখো, এখানে আমরা 2 নম্বর চিত্রের মধ্যে চলে যাই। 2 নম্বর চিত্র যাইতে হলে আমাদের প্রথমেই এই লেন্স আঁকতে হবে। লেন্সের জন্য আমরা একটা রেখা নিলাম, এই যে একটা রেখা নিলাম। রেখা নেওয়ার পর এই আমাদের এখানে আমাদেরকে এটা দিয়ে হবে নি, না এটা দিয়ে হয় না ভাই। আচ্ছা যাই হোক, আমাদের এখানে তোমাদেরকে দেখাই, আমাদের এখানে ধরো আমরা কম্পাসটা বসালাম, বসিয়ে আমরা একটা এই বৃত্তচাপ নিলাম। হয় নাই ভাই, আমরা একটা বৃত্তচাপ এইভাবে নিব, কম্পাস দিয়ে নিলে আশা করি সুন্দরই হবে, সমস্যা নেই। তো এখানে নেওয়ার পর আমাদের এই বিন্দুটা হবে সি, এই বিন্দুটা কি হবে, সি হবে, এই বিন্দুটা হবে সি। আর এর অর্ধেক করার পর এখানে হবে এফ। তো যাই হোক, এখন আর এই যে বিন্দুটা বক্রতার কেন্দ্রের, বক্রতার এই যে বৃত্তচাপের যে বিন্দুটা আর কি, এখানে ধরো আমরা পি নিলাম অথবা ডি নিলাম, যেটাই নিতে পারি আমরা। ধরো আমরা এখানে পি ই নিলাম, পি। এখন আমাদের বাইরের দিকে যদি আমরা প্যারাটা লাগাই তাহলে এখানে দেখো, দাঁড়াও, বাইরের দিকে প্যারা লাগাইলাম। আচ্ছা, এখন আমাদের অবতল লেন্স হিসাবে এই আমরা চিনতে পারতেছি, এম দিলাম, প্রাইম দিলাম। তোমরা বুঝে নিও ভাই, লেখাটা জানি সুন্দর হচ্ছে না। এখন কি করতে হবে, এখন আমাদের এই 2 নম্বর চিত্রের জন্য আমরা এখানে 2 নম্বর লিখলাম। আমরা এখন 2 নম্বর চিত্রের জন্য আমাদের তো আমরা জানি যে লক্ষ্যবস্তু প্রথমে আঁকতে হবে। লক্ষ্যবস্তুর জন্য লক্ষ্যবস্তু হবে অসীম এবং সি এর মাঝখানে। ধরো আমাদের লক্ষ্যবস্তুটা এখানে হলো, আমাদের লক্ষ্যবস্তুটা এখানে হলো 1 মিনিট। আমাদের লক্ষ্যবস্তুটা এই জায়গাতে দিলাম, ধরো এখানে দিলাম। ধরো এই যে আমাদের লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তুটা দেওয়ার পর এখান থেকে যদি আমাদের আলোটা আমরা দিই তাহলে প্রথমে আমাদের আলোটা যাবে এই লক্ষ্যবস্তু থেকে সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরালে যাবে। লক্ষ্যবস্তুর প্রধান অক্ষের সমান্তরালে যাওয়ার পর অবশ্যই এই আলোটা কি হবে, আমাদের প্রতিফলিত হবে। আলোটা আমাদের 1 মিনিট, আলোটা আমাদের প্রতিফলিত হবে প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে। রেখাটা একটু বাঁকা হয়েছে, সমস্যা নেই, তোমরা ঠিক করবে। প্রধান অক্ষের সমান্তরালে যাওয়ার পর, আচ্ছা
এখানে আরেকটি কাজ আমাদের করতে হবে। আমরা তো জানি যে এই লক্ষ্যবস্তু যদি অসীম এবং সি এর মাঝখানে 2 নম্বরটা হয়, তাহলে এই আমাদের বিম্ব কোথায় গঠিত হবে? আমাদের লক্ষ্যবস্তু যদি 2 নম্বর হয়, তাহলে বিম্ব গঠিত হবে 4 নম্বরে সম্ভবত। আমরা দেখে নেই। হ্যাঁ, 4 নম্বর। তো 4 নম্বর হলে আমাদের এই 2, 3, 4 সি এবং এফ এর মাঝখানে হবে আমাদের লক্ষ্যবস্তুটা। তো আমরা এখানে একটা লক্ষ্যবস্তু এঁকেই নিব। প্রথমে লক্ষ্যবস্তু এঁকে নিব, তারপরে আমাদের মিলাইতে সুবিধা হবে আর কি। তারপরে এখান থেকে একটি না, আমরা লক্ষ্যবস্তু পরবর্তীতে আঁকি। তোমরা প্রথমে আঁকতে চাইলে আঁকতে পারো, সুবিধা হবে আর কি, মিলাইতে সুবিধা হয়। এখান থেকে আমাদের এই প্রতিফলিত হয়ে ডিরেক্ট এফ বরাবর রেখাটা চলে যাবে প্রতিফলিত হয়ে। আবার অপর একটি রেখা সি থেকে, এই লক্ষ্যবস্তু থেকে সি বরাবর এসে এখানে, দাঁড়াও আমি দেখাই। এখানে যেই আমাদের দর্পণ, এই যে আমাদের বৃত্তচাপটা আরও অবশ্যই লম্বা হতে হবে, বড় হতে হবে এখানে এইভাবে। এখন দেখো আমাদের এই যে সি থেকে আসছে, এই লক্ষ্যবস্তু থেকে সি বরাবর আসলো যেই ইয়েটা, আলোটা, সেটা আবার প্রতিফলিত হয়ে সেম সি বরাবর চলে যাবে। সেম কি বরাবর চলে যাবে? ওয়েট, সেম সি বরাবর চলে যাবে। যেই দিকে আসছিল ওই দিকে আবার চলে যাবে। এখানে তোমরা তীর চিহ্ন দিয়ে দেখাইতে পারো। আমি 2টা দিলাম, বা তোমাদের 2টা দেওয়ার দরকার নেই। তোমরা এইভাবে দেখাইতে পারো যে আসছে বা যাচ্ছে। এই যে আসছে এইভাবে দেখাইতে পারো, আবার যাচ্ছে এইভাবে দেখাইতে পারো। তোমরা এখানে যাচ্ছে দেখাইতে পারো, এখানে তোমরা আসছে দেখাইতে পারো। আমাদের 2 নম্বর চিত্রটা এইভাবে হবে। এখন বর্ণনার ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের 2 নম্বর চিত্রটা এখানে রাখলাম। প্রথমে আমাদের লিখতে হবে যে লক্ষ্যবস্তুর অবস্থান। আমাদের তো এই যে 1 মিনিট, আমাদের এই যে এটা তো হলো লক্ষ্যবস্তু, তাই না? 1 মিনিট, কালারটা চেঞ্জ করে দিলাম, কালো নিলাম, তাহলে বুঝাইতে সুবিধা হবে। এখন আমাদের লক্ষ্যবস্তু তো এটা লক্ষ্যবস্তু, প্রথমে লিখতে হবে লক্ষ্যবস্তুর অবস্থান দিয়ে এরকম 2টা দিবে। দেওয়ার পর লিখবে অসীম ও সি এর মাঝে। 2 নম্বর চিত্র যেহেতু, তাহলে তো অসীম ও সি এর মাঝেই হবে। তারপরে আমাদের লক্ষ্যবস্তু থেকে আমরা লিখবো, মনে করি আগে লেন্সের বিবরণটা দিতে হবে। মনে করি এম প্রাইম একটি অবতল দর্পণ, এম ও এম প্রাইম একটি অবতল দর্পণ, যেখানে অবতল দর্পণ লেখার পর দাড়ি দিয়ে লিখবো যেখানে সি বক্রতার কেন্দ্র, কমা দেব এফ ফোকাস বিন্দু এবং পি দর্পণের মেরু। শেষ, আমরা দাড়ি দিলাম, নিচের পেরায় গেলাম, আমাদের এই লেন্সের পরিচয় শেষ। এখন আমরা লিখবো আবার দড়ি, কমা দিলাম, তারপর লিখবো ও এ একটি লক্ষ্যবস্তু। আচ্ছা, এখানে আমাদেরকে এটা ও নিলাম, ওয়েট, আমরা চিহ্নিত করি নাই, আমরা এখানে এ নিলাম, এটাকে আমরা ও ধরলাম। তারপর এই আমাদের এই যে, দাঁড়াও, আমাদের যে এখানে মিলিত হয়েছে 2টা রশ্মি, যেখানে মিলিত হয়েছে সেটাই তো আমাদের লক্ষ্যবস্তু, সেটাই তো আমাদের বিম্ব সেখানেই তো গঠিত হবে। আমাদের যে 2টা চিত্র এখানে মিলিত হয়েছে, এখানে বিম্ব আমাদের গঠিত হবে। তো এটাই হলো বিম্ব। এখানে আমরা এই সি নিলাম, 1 মিনিট, এখানে সি নিলাম, আর এখানে ডি নিলাম, তো আবার সি তো হয় না, এখানে ডি এবং এফ নেই। সি তো আমাদের এই যে কি বলে, সি তো আমাদের হলো বক্রতার কেন্দ্র, এখানে এফ নিলাম আমি, এফ, তাহলে এফও তো আছে, এফও তো আমাদের হলো তোমার ফোকাস বিন্দু। আমরা এখানে বি নিলাম, বি এবং ডি, তোমরা যার যেরকম ইচ্ছে সেভাবে নিতে পারো, সমস্যা নেই। তো এখন দেখো আমরা
প্রথমেই লিখতে হবে যে ও একটি লক্ষ্যবস্তু। ও একটি লক্ষ্যবস্তু লেখার পর এখানে লিখবো, আমাদের তো ও একটি লক্ষ্যবস্তু জানি, তারপরে লিখবো ও হতে একটি আলোকরশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে ওই বিন্দু বরাবর ফিরে আসে। দেখো আমাদের এই যে একটি আলোকরশ্মি এই আমাদের লক্ষ্যবস্তু থেকে সি বরাবর আসছে, আসে আবার সি বরাবর ফিরে গেছে। এই যে আসলো এবং চলে গেল, এটাকে আমরা বলবো এই লক্ষ্যবস্তুতে একটি আলোকরশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে ওই বিন্দু বরাবর ফিরে আসে। উপর একটি দাঁড়িয়ে দিলাম, আবার লিখলাম উপর একটি রশ্মি এই প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে ফোকাস বিন্দু বরাবর চলে যায়। প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে এখানে এই আপতিত হয়ে প্রতিফলনের পর লিখতে হবে। আপতিত হয়ে প্রতিফলন না প্রতিসরণ ভাই, 1 মিনিট। এখানে আমাদের লিখতে হবে যে উপর একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রতিফলনের পর এফ বিন্দু বরাবর বা এই ফোকাস বিন্দু বরাবর চলে যায়। তারপরে লিখতে হবে, আচ্ছা এখানে দেখো তো আমাদের এই যে একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে, এই যে প্রধান অক্ষ আমাদের, এই যে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়েছে, তারপর এই প্রতিফলিত হয়েছে লেন্সে যেহেতু লাগছে, তাহলে প্রতিফলিত হয়েছে, প্রতিফলনের পর এই যে আমাদের এফ বিন্দু বরাবর চলে গেছে, এই যে আমাদের এফ বিন্দু বরাবর চলে গেছে। আচ্ছা যাই হোক, এরপরে আমাদের দাঁড়িয়ে দিয়ে লিখতে হবে যা আগের প্রতিফলিত রশ্মিকে আমাদের মানে এই যে প্রথম প্রতিফলিত রশ্মিকে, যা আমাদের আগের প্রতিফলিত রশ্মিকে আই বিন্দুতে ছেদ করে। আচ্ছা এখানে আমরা কিন্তু আই না, আমাদের এখানে কিন্তু ডি নিছি, তাহলে আমাদের এখানে লিখতে হবে যে যা আমাদের আগের প্রতিফলিত রশ্মিকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এই ডি বিন্দুতে ডি এবং বি দিয়ে রশ্মি দিবে বিই। আচ্ছা প্রথমে দিলাম আমরা ডি বিন্দুতে ছেদ করে, তারপরে এই ডি এবং বি লম্ব টানি, আমাদের তো লম্ব টানতে হবে তাই না, ডি এবং বি আমরা একটি লম্ব টানবো। তারপরে লিখবো তাহলে ডিবিই ও এর অবাস্তব প্রতিবিম্ব, ও এর অবাস্তব প্রতিবিম্ব, কারণ অবতল লেন্সের 2 নম্বরে তো প্রতিবিম্ব যেটা হবে সেটা তো আর বাস্তব না, সেটা অবাস্তব হবে, তাই আমাদের লিখতে হবে অবাস্তব প্রতিবিম্ব। এখন বিম্বের অবস্থান আমরা নিচে চিত্র আঁকলাম, এই বর্ণনাগুলো উপরে দিতে হবে চিত্রের উপরে, আর নিচে দিলেও সমস্যা নেই, দিতে পারো। তারপরে লিখতে হবে যে বিম্বের অবস্থান সি ও এফ এর মাঝে, আর বিম্বের আকৃতি কর্বিত, বিম্বের প্রকৃতি বাস্তব উল্টো। এগুলো কিন্তু চার্টের মধ্যে আছে, তোমরা চার্ট দেখে লিখে দিবে, আর বাকিগুলাও চিত্র অনুযায়ী তোমরা বুঝে এরকম দুইটাই রশ্মি চিত্র হবে, দুইটা কিভাবে গেছে, কোন দিকে গেছে, কিভাবে প্রতিফলিত হয়েছে, কোথায় মিলছে, যেখানে দুইটা রশ্মি চিত্র মিলবে সেখানেই আমাদের প্রতিবিম্ব গঠিত হবে, সেটা লিখবে। আর চিত্রটা আমি অঙ্কন দেখাইতেছি বাকিগুলা, তারপরে তোমরা এই বর্ণনাটা দিয়ে দিবে। প্রথমে আমাদেরকে এই লেন্সের বর্ণনাটা দিতে হবে, তারপরে এই আমাদেরকে লক্ষ্যবস্তু থেকে কিভাবে এই আলোকরশ্মি সি বরাবর যাবে, নাকি এই প্রধান অক্ষের সমান্তরালে যাবে, না এফ বরাবর যাবে, যেইভাবে যাবে সেইভাবে আমাদেরকে বর্ণনাটা দিতে হবে। তো যাই হোক, এখন আমাদেরকে এটা আমি মুছলাম, 2 নম্বর চিত্রটা আমি মুছলাম। এখন আমাদের 3 নম্বর চিত্র যদি দেখি, তাহলে আমরা 3 নম্বরে চলে যাই। এখন আমরা দেখলাম এখানে 3 নম্বরের ক্ষেত্রে আমরা আবার সেম লেন্স আঁকবো। আচ্ছা আমি ভুল করছি একটা, এখানে আমি লেন্সটা মোছা ঠিক হয় নাই, আমি ডিরেক্ট লেন্সের মধ্যে বাকি চিত্রগুলা দেখানি আমার উচিত ছিল। আচ্ছা যাই হোক, আমরা এখানে আবার লেন্স আঁকলাম, সমস্যা নাই। এই তো পেয়েছি ভাই, আমাদের লেন্সটা তো আগে নষ্ট হয়েছিল, এই তো পাইছি। 1 মিনিট, ওয়েট, পাইছি ভাই, পাইছি, এই যে পাইছি। তো এখন আমাদের এই তীর চিহ্নটা থাকবে না আর কি, আমাদের এইভাবে হবে, লেন্সটা এইভাবে হবে। যাই হোক, এখানে আমরা এখানে তো সি হবে,
এখানে কম্পাস বসিয়ে আমাদের লেন্স রাখতে হবে। এখানে ধরো আমি ডিরেক্ট দেখাইতেছি, এখানে এফ দিলাম, ফোকাস বিন্দু এফ হলো। এখন আমাদেরকে লক্ষ্যবস্তু 3 নম্বরে যদি আমরা নিই, তাহলে লক্ষ্যবস্তু নিলে আমরা এখানে দেখতে পারবো আমাদের সিতে ডিরেক্ট সিতে হবে। আমি সবুজই নিলাম, না আমি লাল দিয়েই দেখাই। এখানে ডিরেক্ট তো সিতে হচ্ছে না ভাই। আচ্ছা যাই হোক, এই ধরো এটা সি, এটা ধরো আমাদের সি, এখানেই সি, ধরো এখানেই সি। তোমরা তো আর স্কেল দিয়ে হাত দিয়ে আঁকবে, আরো সুন্দর হবে। তো এখন এই লক্ষ্যবস্তুটা 3 নম্বরে যেহেতু আছে, তাহলে এখান থেকে আমাদের একটি আলোকরশ্মি সেম আগের মতো একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে। একটি আলোকরশ্মি আমি দেখাই, প্রধান অক্ষের সমান্তরালে এখানে আপতিত হলো। তারপর আপতিত হওয়ার পর প্রতিফলনের পর এফ দিয়ে চলে যাবে, প্রতিফলনের পর এফ দিয়ে চলে যাবে। তো এফ দিয়ে চলে যাওয়ার পর অপর একটি রশ্মি আবার দেখতে হবে আমাদেরকে, এখানে অপর একটি রশ্মি সেম এফ বরাবর আসবে, প্রতিফলিত হবে, আবার একইভাবে এফ দিয়ে ফিরে যাবে। না 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 না, এফ বরাবর আসলো, প্রতিফলিত হলো, প্রতিফলিত হওয়ার পর এখানে আবার সেম প্রধান অক্ষের সমান্তরালে এই দিকে চলে আসবে। ওয়েট, এখানে এইভাবে চলে আসবে প্রধান অক্ষের সমান্তরালে এই। আর এখানে আমার একটু চিত্র অঙ্কনে ভুল হয়েছে, যাই হোক এখানে মিলবে ইয়া, দাঁড়াও, এখানে মিলবে 3 নাম্বার হলে এখানে মিলবে ইয়া, এখানে মিলবে। এই চিত্রটা দেখো তো ভাই, এখানে মিলাইতে পারিনি আমি, এখানে তীরটা আসবে এই দিকে ডিরেক্ট, হয় নাই, এখান থেকে ডিরেক্ট এখানে আসবে। এর জন্য আমি বলি যে আগে এই বিম্বের অবস্থান তো আমরা জানি, তাই বিম্বের অবস্থানটা আগে লিখে নেওয়ার জন্য লিখে নিলে ভালো হয়। এইভাবে হবে আমাদের 3 নম্বর চিত্রটা। তাহলে তোমরা বর্ণনাটা দিয়ে দিও, আমি আর এখানে চিহ্নিত করলাম না, কিছুই করলাম না, যেহেতু সময় নাই। আমি 4 নম্বরে চলে এলাম, আমি 4 নম্বর দিলাম। ওয়েট 4 নম্বর চিত্রের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে দেখব, এখানে একটা লেন্স অঙ্কন করলাম। এখানে আমাদের সি, এখানে আমাদের এফ। তো যাই হোক, এখন আমাদের লক্ষ্যবস্তুটা কিন্তু সিও এবং এফ এর মাঝখানে এখানে হবে। তো আমরা একটা লক্ষ্যবস্তু নেই, এখানে একটা লক্ষ্যবস্তু নিলাম। আচ্ছা, এখন লক্ষ্যবস্তু থেকে আমরা 4 নম্বরে আছি, তাই না? এখন আমাদের লক্ষ্যবস্তু থেকে একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসবে এবং এফ বরাবর আসার পর এফ বরাবর চলে যাবে। আচ্ছা, উপর একটি আলোকরশ্মি, ওয়েট, এখানে বন্যার মধ্যে যদি দেখি, আমরা দেখতে পারবো যে একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে চলে যায়। তারপর একটি আলোকরশ্মি সি বিন্দু থেকে আপতিত হয়ে প্রতিফলনের সময় ওই বিন্দু বরাবর ফিরে আসে। এখানে বর্ণনাটা আবার আমি বলি, তোমরা এটার বর্ণনাটা একটু লিখবে। প্রথমে লেন্সের বর্ণনাটা দিবে, তারপরে লিখবে ধরি ও একটি লক্ষ্যবস্তু, ও হতে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রতিফলনের পর এই এফ বিন্দু বা ফোকাস বিন্দু দিয়ে চলে যায়, যেটা আমি দিলাম এখন। আর
তারপর ওপর একটি আলোকরশ্মি সি থেকে আপতিত হয়ে প্রতিফলনের পর ওই বিন্দু বরাবর ফিরে আসে। কারণ সি থেকে কীভাবে আপতিত হবে আমি দেখাই ভাই। এই যে আমাদের লেন্সটা একটু বড় করতে হবে, ওয়েট, আমাদের লেন্সটা এই যে হলো না, তাও তো হলো না, তাও হলো না, এই যে প্রায় কাছাকাছি। তো এখন আমাদের এই সি থেকে একটি আলোকরশ্মি এইভাবে ওয়েট 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 সি থেকে একটি আলোকরশ্মি এইভাবে প্রতিফলিত হবে, এইভাবে লেন্সের মধ্যে চলে যাবে। এখানে তো আমরা লেন্স যদি দেখি তাহলে আমাদের লেন্সটা আরও এইভাবে বৃদ্ধি পাবে। তোমরা হাত দিয়ে আঁকলে দেখো আমার এখানে মিলে নাই, তোমরা হাত দিয়ে আঁকলে অবশ্যই মিলবে। এইভাবে সি থেকে এসে আবার কি সি বরাবর চলে যাবে, আবার সেম আগের মতো সি বরাবর চলে যাবে, এই যে এইভাবে চলে যাবে, এইভাবে চলে যাবে। আর আমাদের এই রশ্মিটা এফ থেকে এসে এইভাবে চলে যাবে। আমাদের কিন্তু মিলছে, বাট কোথায় মিলছে? আমাদের এখানে অসীম ও সি এর মাঝে দেখো, আমাদের 4 নম্বর হলে কিন্তু 2 নম্বর চিত্র হবে অসীম, এবং সি এর মাঝখানে আমাদের এখানে মিলছে, আমাদের মিলছে কিন্তু এখানে। তাহলে আমাদের এই এই বিম্বের অবস্থানটা হবে অসীম এবং সি এর মাঝখানে। বিম্বের আকৃতি হবে বিবর্ধিত, বিম্বের প্রকৃতি হবে বাস্তব উল্টো। যাই হোক, মুসলাম, আমরা এখন 5 নম্বরের চিত্রে চলে যাব। 5 নম্বর চিত্রের দিকে যদি যাই তাহলে আমরা এখানে দেখব, দাঁড়াও, এখানে 5 নম্বর চিত্র, প্রথমেই তো আমাদের লেন্স আঁকতে হবে তাই না? আমরা এখানে একটি লেন্স অঙ্কন করলাম। লেন্স অঙ্কন করার পর এখানে 5 নম্বর চিত্রটার দিকে যদি আমরা তাকাই তাহলে 5 নম্বর চিত্রের এই লক্ষ্যবস্তুটা 5 নম্বরে হলেও কিন্তু বিম্বের অবস্থানটা অসীমে হবে। দেখো 1 নম্বরে হবে, তাহলে 1 নম্বর তো অসীম, আমাদেরকে মিলবে না, অসীম হলে তো আর মিলবে না। তাহলে আমরা এখানে ধরো এখানে সি দিলাম, আমি আর লিখলাম না, ওয়েট, এখানে সি দিলাম, এখানে এফ দিলাম, তো দিয়ে দিই। আমি আবার ফেরাসেরা এইগুলা বাইরের দিকে লাগাইতেছি না, তোমরা আবার ভুল করিও না, এটা কিন্তু অবতল লেন্সই ভাই। তো যাই হোক, এখানে দেখো এই আমাদের লক্ষ্যবস্তুটা 5 নম্বর হলে এফে হবে, ডিরেক্ট এফে। তাহলে আমরা ডিরেক্ট এফ থেকে একটি লক্ষ্যবস্তু নিলাম, এই যে নিলাম। তারপরে প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোকরশ্মি আপতিত হয়ে প্রতিফলনের পর এফ বিন্দু বরাবর চলে যাবে। প্রতিফলনের পর কি দিয়ে চলে যাবে? এফ দিয়ে চলে যাবে, এইভাবে। আবার ওপরে একটি রশ্মি সেম আগেরটার মতো সি দিয়ে প্রতিফলিত হবে, আবার সি বিন্দু দিয়েই চলে যাবে। দেখো তো এখানে দুইটা চিত্রের মধ্যে কোনো মিলার সম্ভাবনা নাই, তাই কখনো মিলবে না, একবারে নিখুঁত হবে, তোমরা হাত দিয়ে আঁকলে কখনো মিলবে না, তাই এটি অসীম। বিম্বের অবস্থান অসীম হবে, বিম্বের আকৃতি অত্যন্ত বিবর্ধিত হবে, বিম্বের প্রকৃতি হবে বাস্তব সোজা, বাস্তব উল্টো হবে এবং অবাস্তব সোজা, দুইটাই হবে বিম্বের প্রকৃতির ক্ষেত্রে। বিম্বের আকৃতি হবে অত্যন্ত বিবর্ধিত, বিম্বের অবস্থান হবে অসীম। আচ্ছা, যাই হোক, আমরা এখন 6 নম্বরে চলে যাই। 6 নম্বরের ক্ষেত্রে ধরো আমি এটা আগে মুছি, এখানে 6 নম্বরে যাই, লিখলাম 6, আঁকলাম লেন্স, এখানে যদি আমরা এইভাবে আঁকি, তারপরে আমাদেরকে এটা ধরো সি, ওয়েট,
সি, এটা এফ। আর এখন আমাদের লক্ষ্যবস্তুটা হবে সি এবং এফ এর মাঝখানে, এখানে হবে। তো আমরা একটা নিলাম, ধরো এখান থেকে নিলাম, সমস্যা নেই। এখান থেকে নেওয়ার পরে ঠিক সেম আগের মতো একটি আলোকরশ্মি প্রধানকের সমান্তরালে আপতিত হয়ে এফ দিয়ে চলে যাবে। প্রধানকের দ্বারাও প্রধানকের সমান্তরালে আপতিত হলো, এখন এফ দিয়ে চলে যাবে, এইভাবে। আচ্ছা, তো এখন দেখো উপর একটি রশ্মি সেম সি থেকে আগের মতো আপতিত হবে, এই যে, আবার সেম সি বরাবর চলে যাবে। কিন্তু এখানে ফায়দাটা কি হলো, আমাদের মিলবে কিন্তু উল্টো দিকে। এখানে তোমরা যদি চারটা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এটা কিন্তু এই বাস্তব সোজা, এটা কিন্তু বাস্তব সোজা হবে। তাহলে বাস্তব সোজা, যদিও সোজা হলে তো উপর দিকে হবে, এখানে হবে, আর অবাস্তব হলে এখানে হবে। বুঝাইতে পারছি ভাই? এখানে হবে। ওকে, এই বাস্তব উল্টার দিকে অন্য বিষয়, অবাস্তব সোজার দিকে এখানে হবে, অবাস্তব সোজাটা এখানে হবে। তো যাই হোক, তাহলে আমরা অবাস্তব সোজার ক্ষেত্রে আমরা ডট এইভাবে দিব, আমরা এটা মিলিয়ে দেখিয়ে দিব। আমাদের এখানে এই লক্ষ্যবস্তুর ক্ষেত্রে এটা আরো লম্বা হবে, এটা এইভাবে ডট দিলে হবে না, এটা এইভাবে দিতে হবে, এখানে এসে মিলবে আমাদের কি এই জায়গাতে এসে মিলছে, তাই না? এইভাবে মিলছে, এখানে মিলছে। তো যাই হোক, এখানে প্রকৃতিটা হবে অবাস্তব সোজা, আকৃতি হবে বিবর্ধিত, বিম্বের অবস্থান হবে দর্পণের পিছনে। বিম্বের অবস্থানটা দেখো দর্পণের পিছনে, কিন্তু দর্পণের ভিতরে নেই। প্যারা, এখানে আবার প্যারা থাকবে দর্পণের ক্ষেত্রে, এখানে তো প্যারা আছেই। এম প্রাইম দিলাম না, বাকি চিহ্নিত তোমরা করবে। লক্ষ্যবস্তুর ক্ষেত্রেও এবি দিলাম না, বিম্বের ক্ষেত্রেও বিআই দিলাম না। যাই হোক, তোমরা চিহ্নিত যেইভাবে পারো ওইভাবে করিও, আমি এখানে চিত্র শুধু দেখাই দিলাম। তারপরে আমরা শেষ, আমাদের 6টার মধ্যে শুধু 1 নম্বরটা রয়েছে। আমরা 1 নম্বরে গেলাম। এখন আমরা 1 নম্বরে যদি যাই তাহলে দেখতে পারবো, ওয়েট, আমরা 1 নম্বর চিত্রের মধ্যে, আচ্ছা, আমরা লেন্স আঁকলাম। প্রথমে আমরা একটা লেন্স আঁকলাম। লেন্স আঁকার পর আমরা তো জানি আমাদের এখানে সি হবে, এখানে এফ, আর লক্ষ্যবস্তুটা হবে অসীম। তো অসীমের ক্ষেত্রে আমাদের লক্ষ্যবস্তুটা অসীম যেহেতু, তাহলে আমাদের আঁকতে হবে না। দুইটা রশ্মি এমনি অসীম থেকে, আমি 1 নম্বরের বর্ণনাটা দিব, তোমাদের সমস্যা নেই, তোমরা পরবর্তীতেও এই বর্ণনা না দিলে বুঝতে পারবে না। দাঁড়াও, আমি আগে চিত্রটা অঙ্কন করে নিই। দুইটা রশ্মি যে কোনো জায়গা থেকে, ধরো আমরা এই দুইটা রশ্মি, এখান থেকে একটা রশ্মি এইভাবে প্রধানকের সমান্তরালে আপতিত করলাম, এবং প্রতিফলনের পর আচ্ছা, প্রথম নম্বরের ক্ষেত্রে আমাদের চিত্রটার লক্ষ্যবস্তু কোথায় হবে? 5 নম্বর হবে। এর ক্ষেত্রে লক্ষ্যবস্তু এই বিম্বের অবস্থান 5 নম্বর হবে। তাহলে আমাদেরকে আগে এখানে একটা এই বিম্বের জন্য একটা আঁকলাম, রশ্মি নিলাম। বিম্বের জন্য প্রথমে আমরা এখানে নিলাম 1 নম্বরের ক্ষেত্রে, অন্যটার ক্ষেত্রে নয়। আবার আমরা এখানে আরেকটা রশ্মি নিলাম। এখন আমাদেরকে ডিরেক্ট এনে মিলিয়ে দিতে হবে, এখান থেকে মিলিয়ে দিলাম, আবার এই জায়গা থেকে এনে এখানে মিলিয়ে দিলাম। ওকে, শেষ 1 নম্বরের চিত্র এইভাবে হবে, শেষ 1 নম্বরের চিত্র। এখন তোমরা প্যারা লাগাও বাইরের দিকে, এম দেও, এম প্রাইম দেও, এই লক্ষ্যবস্তুর অবস্থান তো আর এবি ধরতে হবে না। আচ্ছা, আমি এখানে তোমাদেরকে বর্ণনাটা দিই, 1 নম্বরের বর্ণনাটা আমি তোমাদেরকে দিলাম। দাঁড়াও, 1 নম্বরের বর্ণনা যদি আমরা দেখি তাহলে এখানে পাবো যে, মনে করি এম প্রাইম একটি অবতল দর্পণ, যেখানে এফ ফোকাস বিন্দু, পি দর্পণের মেরু এবং সি বক্রতার কেন্দ্র। লেন্সের, এটা হলো লেন্সের তোমাদের কি বলে পরিচিতি। আবার ধরি, এখন আসলাম আমরা আমাদের বর্ণনা নিচের প্যারায়, আবার ধরি
কমা দিলাম। দর্পণের উপরে দুটি আলোক রশ্মি সমান্তরালে আপতিত হয়ে প্রতিফলনের পর দুটি বিন্দু ফোকাস তলে আই বিন্দুতে মিলিত হয়। মনে রাখতে হবে। আমি চিত্রটা মুছে দিছি, না হলে আমি তোমাদেরকে ডিটেলস দেখাইতাম। এখন তোমরা ওই যে আই বিআই ধরবে, এই বিম্বকে বিআই ধরবে, তাহলে আই বিন্দুতে তো মিলিত হবে। তাহলে এখানে লিখবে দর্পণের উপরে দুটি আলোকরশ্মি সমান্তরালে আপতিত হয়ে প্রতিফলনের পর দুটি বিন্দু ফোকাস তলে মিলিত হয়। আই বিন্দুতে বিআই লম্ব টানে, তাহলে বিআই বাস্তব উল্টো প্রতিবিম্ব। শেষ। এখানে চিত্রটা আঁকলে আর লেখলে বিম্বের অবস্থান 5 নম্বর অথবা এফ এ অথবা ফোকাস বিন্দুতে, আর বিম্বের আকৃতি লেখলে অত্যন্ত গর্বিত, বিম্বের প্রকৃতি লেখলে বাস্তব উল্টো। শেষ আমাদের 8 অধ্যায়ের এই অবতল লেন্সের 6টি আলোকীয় ঘটনা। এখন আমাদের উত্তল লেন্সের একটি আলোকীয় ঘটনা আছে। উত্তল লেন্সের ক্ষেত্রে একটি আলোকীয় ঘটনা আছে। তো এটা আমি মনে করি, আচ্ছা ভাই, এখানে তোমরা দেখো যে আমাদের উত্তল লেন্সের ক্ষেত্রে 3টি রশ্মিচিত্র গঠন আছে এবং একটি আলোকীয় ঘটনা আছে। আগে আমাদেরকে 3টি রশ্মিচিত্র গঠন দেখতে হবে এবং একটি আলোকীয় ঘটনা দেখতে হবে, তাহলে আমাদের 8 অধ্যায়ের বেসিক সম্পূর্ণ কভার হয়ে যাবে। আর শুধু সূত্র 3 থেকে 4টা জানতে হবে, আর অঙ্কগুলা করলেই আমাদের শেষ। বেসিকে এই সম্পূর্ণ পার্টই শেষ হয়ে যাবে। এখন আমাদেরকে এই উত্তল লেন্সের যদি 3টি ওই আলোকীয় রশ্মিচিত্র গঠনের চিত্রগুলো আমি দেখাই তোমাদেরকে, তাহলে দেখতে পারবে। এই উত্তল দর্পণের রশ্মিচিত্র গঠন, 3টি রশ্মিচিত্র গঠন। 1 নম্বরের দিকে তাকাইলে দেখতে পারবে উত্তল দর্পণে বক্রতার কেন্দ্রে বরাবর আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিফলনের পর ওই বিন্দু বরাবর ফিরে যায়। আচ্ছা, আমি আগে উত্তল লেন্সগুলা অঙ্কন করে নিই। লেন্সটা আগে অঙ্কন করি। আমি দিলাম। এখন উত্তলের ক্ষেত্রে কিন্তু আবার পেরাটা তোমাদেরকে মনে রাখতে হবে। পেরাটা কিন্তু ভিতরের দিকে লাগানো থাকবে উত্তলের ক্ষেত্রে, যেহেতু আমাদের উত্তল লেন্স, তাই পেরাটা ভিতরের দিকে লাগানো। এখানে সি এফ। এখন প্রথম চিত্রটা হবে, আমাদেরকে দেখতে হবে এখানে একটা আলোক রশ্মি এইভাবে যাবে, আবার ওইখান থেকে সেম আগের মতো ফিরে আসবে। আর এখান থেকে একটা আলোক রশ্মি 1 মিনিট এইভাবে যাওয়ার পর এটা কিন্তু এইভাবে ডট দিতে হবে তোমাদের, না হলে আবার হবে না। এখানে এইভাবে যাওয়ার পর এখন দেখো মেইন চিত্রটা, দেখো তোমাদেরকে আমি দেখাই। মেইন চিত্রটা হবে এইভাবে, আবার আসবে, এইভাবে হবে। এখানে 2টা তীর চিহ্নই হবে, আর এইভাবে ডট দিয়ে তোমাদেরকে দেখাইতে হবে যে সি থেকে আসছে, আবার সি থেকেই চলে যাচ্ছে মনে হয়, এইভাবে দেখাইতে হবে। এখন দেখো এখানে বর্ণনার ক্ষেত্রে উত্তল দর্পণে বক্রতার কেন্দ্র বরাবর আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিফলনের পর ওই বিন্দু বরাবর ফিরে আসে। আচ্ছা, এখানে তোমরা এই চিহ্নিতকরণটা তোমরা নিজের মতো করবে। 2 নম্বরের ক্ষেত্রে আমরা 1 নম্বরের এই আলোকীয় ঘটনাটা শেষ, আমরা 2 নম্বরের ক্ষেত্রে যদি দেখি, আমরা 2 নম্বরে দেখব। এখানে দাঁড়াও, 2 নম্বর লিখলাম। 2 এর ক্ষেত্রে আমাদেরকে এখানে, আমি আগে দর্পণটা অঙ্কন করে নিই। দর্পণ, এখন এখানে তো আমরা জানি সি হবে 1 মিনিট, এখানে আমরা জানি সি হবে, এখানে জানি আমরা এফ হবে। দিলাম সি, দিলাম এফ। এখন আমাদের পেরাটা কিন্তু ভিতরের দিকে লাগানো থাকবে, তো লেন্সের পেরাটা কিন্তু ভিতরের দিকে লাগানো থাকবে। এখন এই যে 2 নম্বরের ক্ষেত্রে আমাদেরকে
বর্ণনাটা যদি আমি দিই তাহলে এখানে দেখতে পারবে তোমরা, উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি আপতিত হয়ে প্রতিফলনের পর এফ বিন্দু হতে আসছে বলে মনে হয়। তাহলে দেখো, এই যে আমাদের প্রধান অক্ষ, এই যে আমাদের প্রধান অক্ষ, এই যে এটা আমাদের প্রধান অক্ষ, এটা থেকে আমাদেরকে আসছে প্রধান অক্ষের সমান্তরালে আমাদেরকে একটা রশ্মি করতে হবে। যেহেতু আমাদের এই উত্তল দর্পণ, তাই আমাদেরকে অবশ্যই এইদিকে আমাদেরকে অঙ্কন করতে হবে। এই যে আসলো, আবার উপর একটা রশ্মি সি থেকে এফ, আচ্ছা এফ থেকে এই দিকে চলে যাবে। আচ্ছা, এখন এই হলো আমাদের রশ্মি চিত্র। এখন বর্ণনাটার দিকে যদি তাকাই তাহলে এখানে আমি বর্ণনা দিলে তোমরা বুঝতে পারবে, উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি আপতিত হয়ে, উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে, এই যে দেখো প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি আপতিত হয়েছে, এই যে, তারপর প্রতিফলনের পর এফ বিন্দু হতে আসছে বলে মনে হয়। এই যে আপতিত হয়ে প্রতিফলিত হয়েছে, তাই না? আপতিত হয়েছে, হওয়ার পর প্রতিফলিত হয়েছে, দাঁড়াও, এই যে প্রতিফলিত হয়েছে কিভাবে? এফ বিন্দু হতে আসছে বলে মনে হচ্ছে প্রতিফলিত হওয়ার পর। তাহলে আমাদের 2 নম্বর চিত্র এইরকমই। 3 নম্বরের ক্ষেত্রে আমরা যদি যাই তাহলে দেখতে পারবে, ওয়েট, আমি 3 নম্বর লিখলাম, আমি 3 দিলাম। 3 নম্বরের ক্ষেত্রে তোমরা দেখতে পারবে যে এখানে এই, আমি বর্ণনাটা পড়ে দিই, আগে লেন্সটা অঙ্কন করি। এখানে আমরা জানি সি হবে, এফ হবে, আমরা দিলাম। এই রে, যা যন্ত্রণাটা করতেছে বোর্ডে, এফ দিলাম। এখন এই পেরাটা কিন্তু আমাদের ভিতরের দিকে লাগানো থাকবে, তাহলে এখানে আমরা সেম আগের মতোই এখানে বর্ণনাটা দিই আমি। প্রধান ফোকাসের অভিমুখে আলোকরশ্মি আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে আসছে বলে মনে হয়। সেম চিত্রটা আগের মতোই, বাট আগের চিত্রটা এইভাবে ছিল, দাঁড়াও, আগের চিত্রটা এইভাবে প্রধান ফোকাস থেকেই যাচ্ছিল বলে মনে হচ্ছিল, বাট প্রধান ফোকাসে এখন হবে আমাদের প্রধান ফোকাস থেকে আসছে, আগে যাচ্ছিল এখন আসছে, তারপরে একটাই হবে এখানে, আসছে এবং এসে এই প্রধান অক্ষের সমান্তরালে যাচ্ছে। আর আগেরটা ছিল 2 নম্বরটা ছিল প্রধান অক্ষের সমান্তরালে আসছে এবং এই ফোকাস বিন্দুর অভিমুখে যাচ্ছে। এখন এই ফোকাস বিন্দুর অভিমুখে আসছে এবং প্রধান অক্ষের সমান্তরালে যাচ্ছে বলে মনে হবে। শেষ আমাদের 3টি এই রশ্মি চিত্র গঠনের বর্ণনা এবং চিত্র। এখন একটি আলোকীয় ঘটনা আছে আমাদের, লক্ষ্য করলে দেখতে পারবো আমাদের উত্তল লেন্সের ক্ষেত্রে একটি আলোকীয় ঘটনা ঘটে। অবতলের ক্ষেত্রে 6টা হলে উত্তলের ক্ষেত্রে একটি আলোকীয় ঘটনা। আমি আগে লেন্সটা আঁকি, তাহলেই আমাদের শেষ। আজকের মতো এখানে বিদায় নিব। আমি আঁকলাম, এখানে আমি দিলাম বরাবরের মতোই আমাদের আগে, এখানে ওয়েট, এখানে আমাদের সি এফ। তো প্যারাটা তো ভিতরের দিকে লাগানো থাকবে, তাই না? প্যারাটা আমাদের ভিতরের দিকে লাগানো থাকবে। বাকি তোমরা চিহ্নিতকরণ বাকি এই অবতলের ক্ষেত্রে অবতলের মতোই তোমরা চিহ্নিত করিও। এখন এখানে কিন্তু আমাদের এই রশ্মিটা আরো বর্ধিতকরণ করতে হবে, এখানে আরো লম্বা থাকতে হবে। এটা 2 কালার দেওয়া ঠিক নয়, এটা আমি 1 কালারই দিলাম। এইভাবে লম্বা থাকতে হবে। তারপর এখন দেখো, এখানে লক্ষ্যবস্তুর অবস্থান হবে দর্পণের পিছনে, তাহলে আমরা এখানে একটি লক্ষ্যবস্তু নিলাম। লক্ষ্যবস্তুর অবস্থান যেহেতু দর্পণের পিছনে, এই আমি একটা লক্ষ্যবস্তু নিলাম। এখন
আমরা বর্ণনাটার দিকে যদি আগে তাকাই তাহলে দেখতে পারবো, মনে করি এম প্রাইম একটি অবতল উত্তল দর্পণ, যেখানে এ ফোকাস বিন্দু, সি বক্রতার কেন্দ্র, পি দর্পণের মেরু, শেষ আমাদের লেন্সের বর্ণনা। এখন আবার ধরি ও এ একটি লক্ষ্যবস্তু, ও হতে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রতিফলনের পর এফ বিন্দুর অভিমুখে চলে যায়। আচ্ছা, প্রধান অক্ষের সমান্তরালে আমরা একটি আলোক রশ্মি আপতিত করলাম এবং এই এফ এর অভিমুখ, তাই না, এইভাবে। তাহলে তাহলে আমাদের এইভাবে আসবে এবং এই চলে যাবে। আমাদেরকে এইভাবে দেখাইতে হবে, কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু মিলতে হবে এবং এখানে এইভাবে ডট দিয়ে আর বাইরের দিকে আমি যেইভাবে দেখাইতেছি তোমরা সেইভাবে আঁকতে হবে। তারপরে কি হবে, ওপর একটি রশ্মি ও হতে সি বিন্দুর অভিমুখে এসে আবার ওই বিন্দু বরাবর চলে যায়। ওপর একটি রশ্মি সি বিন্দুর অভিমুখে এসে আবার ওই বিন্দু বরাবর চলে যায়। দেখো, সি বিন্দুর অভিমুখে এসে বিন্দু বরাবর যদি চলে যায় তাহলে এখানে আমরা সেম আগের মতো ডট ডট দিব এবং এখান থেকে এই যে এইভাবে চলে যাবে। আমাদের চিত্রটা ঠিক এইভাবে হবে, ঠিক এইভাবে তোমরা দেখে নাও, এখানে আর বলার কিছু নেই। আমাদের চিত্রটা এইভাবে হবে এবং বর্ণনাটাও আমি দিলাম। তো আশা করি বুঝতে পারছো ভাই, আর কিছু বোঝাবার নেই, শুধু অঙ্ক কিছু আছে, 2-3টা সূত্র আছে, সেই সূত্রের মাধ্যমে কিছু অঙ্ক আছে, তাহলে এই পার্ট সম্পূর্ণ কভার, বেসিক সম্পূর্ণ কভার ভাই, এখানে আর বেসিক বোঝাবার মতো কিছু নেই। তো আশা করি বুঝতে পারছো, না বুঝলে ক্লাসটা আবার ব্যাক করে দেখবে এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে আমাদের এই নিত্য নতুন ভিডিও পেতে এবং নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ ভাই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।